বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা সমুদ্র বন্দরকে এখন পর্যন্ত ৩ নম্বরের স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আমরা কক্সবাজারের যে লাবণী পয়েন্ট সেখানে আছি। আমরা একটু দেখাই আপনাদের। আমার আশপাশে এখানে অসংখ্য পর্যটক আছে, তারা সমুদ্র সৈকতে বসে আছে, তারা সমুদ্র উপভোগ করছে। হাওয়া দপ্তর থেকে একটু আগে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আমরা সকাল থেকে কক্সবাজার শহরে দেখেছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে, সেটি আমরা লক্ষ্য করেছি। হাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে আগামীকাল এবং পরশু অর্থাৎ 2 দিন কক্সবাজার জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং সেটি আমাদেরকে তারা জানিয়েছে। এবং সমুদ্র সৈকতে যেসব মাছ ধরার ট্রলার আছে তাদেরকে উপকূলীয় এলাকায় চলে আসার জন্য একটি নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন এখন সমুদ্র সৈকতে অর্থাৎ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারগুলো তারা জীবিকার তাগিদে তারা সেখানে যাচ্ছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয় সেজন্য তাদেরকে উপকূলীয় এলাকায় চলে আসার জন্য বলা হয়েছে। আমরা কক্সবাজার শহরেও দেখেছি মাইকিং করা হচ্ছে, যেসব কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে দমকা হাওয়া হতে পারে, ভারী বর্ষণ হতে পারে, সেজন্য যারা তাদেরকে নিরাপদ জায়গায় সরে আসার জন্য বলা হচ্ছে। আপনারা জানেন কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্প আছে, যেখানে 10 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করে। তাদের বাড়ি ঘর যখন 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 অর্থাৎ সংকেত যখন বেড়ে যায় তখন ঝড়ো হাওয়া শুরু হয়, বাতাস শুরু হয়, তখন তাদের ঘর বাড়িগুলো ভেঙে যায়। আমরা এমন সময়ও খবর পাই সেখানে পাহাড় ধস হয়, মানুষজন মারা যায়, সেটিরও খবর পাই। সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং হাওয়া দপ্তরের পক্ষ থেকে অর্থাৎ হাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যারা পাহাড়ি এলাকায় বসবাস করে তারা যাতে সেখান থেকে নিরাপদ জায়গায় সরে যায়। অর্থাৎ আপনারা জানেন কক্সবাজারে অনেক উপকূলীয় এলাকা আছে, যেখানে হাজারো অধিক মানুষ সেখানে বসবাস করে এবং মহেশখালী আছে এবং আমাদের কক্সবাজার শহরে অনেক উপকূলীয় এলাকা আছে, সমিতিপাড়া আছে, নাজিরা টেক আছে। সেখানেও বলতে গেলে একদম সমুদ্রের কাছাকাছি জায়গায় মানুষজন বসবাস করে, তারা যাতে সেখান থেকে সরে যায় সেটিও বারবার বলা হচ্ছে। আমরা যদিও বা এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সংকেত বাড়ার সাথে সাথে আমরা দেখি জেলা প্রশাসনের পক্ষ থেকে সিপিপি ভলেন্টিয়ার তৈরি করা হয়, তারা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষজনকে সরে আসার জন্য কাজ করে, সাইক্লোন শেল্টার তৈরি করা হয় এবং শেল্টার তৈরি করা হয়, অর্থাৎ যৌথভাবে জেলা প্রশাসনের সহযোগিতায় সবাই কাজ করে। যদিও বা একটু আগে 3 নম্বরের স্থানীয় সতর্কতা সংকেত দেওয়া হয়েছে, সেজন্য মানুষজন যারা পাহাড়ি এলাকায় আছে এবং উপকূলীয় এলাকায় যারা আছে তাদেরকে সরে আসার জন্য বলা হচ্ছে। আমরা সমুদ্র সৈকতের ঢেউ বাড়ছে, এটি আমরা লক্ষ্য করছি, গর্জন বাড়ছে সমুদ্র সৈকতের, সেটিও আমরা লক্ষ্য করছি। একটু আগে যে সহকারী আবহাওয়াবিদ হান্নান, তার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাদেরকে এটি জানিয়েছে আগামীকাল এবং পরশু কক্সবাজারে ভারী বর্ষণ হতে পারে। সেজন্য যারা নিরাপদ জায়গায় যাতে চলে আসে এবং মাছ ধরার ট্রলারগুলো যাতে উপকূল এলাকায় চলে আসে সেজন্য নির্দেশ দেওয়া হচ্ছে। দর্শক, এতটুকু সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।